তো তার উত্তরে ফেরেশতারা বলেছে, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি এমন একজনকে বা এমন একটা মখলুককে তৈরি করছেন, সৃষ্টিকে তৈরি করছেন, যারা পৃথিবীতে গিয়ে খুনরেজি করবে, কতল কিতাল করবে, হত্যা করবে, পাপাচারে লিপ্ত হবে। আমরা তো আপনার সমস্ত রকম ইবাদত করি, তাসবিহ করি, তাহলিল করি, তাহলে আমাদেরকে প্রতিনিধি হিসেবে তৈরি করতেন। আল্লাহ উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি আমি সবচেয়ে বেশি জানি, আর তোমরা সেই ব্যাপারে কিছু জানো না। একটু আমার দিকে মন দেবেন। এবারে ফেরেশতারা যেহেতু তখন নিজেদের অপোজটাকে এক্সপ্লেন করেছিল, তারা বলেছিল যে আমরাই যোগ্য, মানুষ পৃথিবীতে গিয়ে পাপাচারে লিপ্ত হবে। তো আল্লাহ পাক এইরকম কোন সুযোগ যেখানে মানুষের সম্মান বৃদ্ধির সুযোগ হয়, সেখানে আল্লাহ ফেরেশতাদের সামনে এই আদম সন্তানের সম্মানকে আরো উন্নত করেন। ঠিক রমজানের ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, ইয়া মালাইকাতি ইবাদি কাযাউ ফরিযাতি সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ। ফেরেশতারা, তোমরা বলো যে যারা নিজেদের কাজ অর্থাৎ রোজা কমপ্লিট করলো আর তারপরে তারা ঈদের নামাজের দিকে আসছে, তো আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করব? ফেরেশতারা উত্তরে বলছেন, এই আল্লাহ, তারা যখন নিজেদের কাজ কমপ্লিট করেছে তাহলে তাদেরকে মাগফিরাত করে দেন, তাদেরকে মাফ করে দেন, আর যেটা আপনি ওয়াদা করেছেন সেটাকে আপনি দান করেন। তার উত্তরে আল্লাহ পাক কি বলছেন শোনেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার ঔদ্ধত্যের কসম, আমার কিবরিয়াইয়ের কসম, আমার বান্দারা রোজা রাখার পরে যখন ঈদগাহর দিকে আসে, আমি তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে আল্লাহ পাক বলছেন যে তাদের যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলোর জায়গায় আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা স্পষ্ট এটা যে যারা রোজা রাখার পরে ঈদগাহর দিকে গেছে, আল্লাহ পাক তাদের পরিপূর্ণ মাফ করে দিয়েছেন। এর পরের কাজ যেটা, এবারে আমরা পুরো বছরটা কিভাবে কাটাবো। আই থিংক প্লান্টি অফ এডুকেটেড পিপল দে আর লিসনিং টু মি। যারা এখানে শুনছেন আর যে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তাদের সামনে আর আমরা নিজেদের সামনে একটা কথা আমাদের স্পষ্ট বুঝতে হবে, জানতে হবে যে there is no problem but you can find its solution in Islam। আমার আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে যাননি। প্রত্যেকটা সমস্যা তার সমাধান আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে পাবো। এই জন্য যখন